এই বাড়ি তো আসল না, আসল বাড়ি কবরস্থান। শুইয়া একবার ভাবনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি হাসনাত জামিউ صلوا عليه وآله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه شكر بولون الحمد لله উপস্থিত কুমিল্লা জেলার অন্তর্গত ব্রাহ্মণপাড়া দীর্ঘভূমি মোহাম্মদ আব্দুল খালেক সাহেবের বাড়ি গৌসিয়া রোকেয়া শাহী দরবার শরীফের 18তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সভাপতি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, দীর্ঘভূমি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাহ মাওলানা মুফতি জুবাইর আহমদ ফাতিহি বিন হুসাইনি সাহেব। বক্তব্য রেখেছেন হাফেজ আলমগীর হোসেন জালালী সাহেব, মাওলানা হাফেজ জাকির হোসেন সোনিয়াল কাদরি সাহেব। সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আবু তাহের কাপুরনি সাহেব, জনাব মোহাম্মদ আবু জাহের জাহিদ সাহেব। মাহফিল পরিচালনায় জনাব এনামুল হক বিল্লাল সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন আমন্ত্রিত অনেক অতিথিবৃন্দ ও মুবাল্লিগিন উলামায়ে কেরাম এবং আজকের মাহফিল উপস্থাপনায় জনাব মোহাম্মদ রুহুল আমিন সাহেব, মোহাম্মদ নাজমুল হক, এরাজাউল হক, হৃদয় সহ ও মুবাল্লিগিন উলামায়ে কেরাম। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তানা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের এনামুল হক বিল্লাল সাহেবের
আব্বা স্টেজের মধ্যে বসা। আমি সবসময় এই মাহফিলে 2টা, 2:30, 3টা আসি, শেষ থেকে আসা তো ওনাকে পাই না। আজকে সন্ধ্যার টাইমে আইছি, আজকে অনেক স্টেজে পাই, আমি অনেক খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ বলবেন না? দেখা হয় মাহফিল আসলে যে বসে ওয়াজ শোনার, কারণ দীর্ঘক্ষণ কষ্ট করে বসে থাকেন, অপেক্ষার জন্য হয়তো প্রাণবন্ত হয় না। তো আপনারা যারা এই রাস্তাটা ব্লক করে দাঁড়িয়ে আছেন, দয়া করে আপনারা একটু সামনে, যারা আছেন একটু সামনে আসেন, তাইলে ওই মানুষগুলো দাঁড়ায় বসতে পারে। একটু সামনে আসুন, একটু চেপে আসুন, আর একটু বসে পড়ুন। সবাই জবানটাকে উজাড় করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই দরবার শরীফে আমি প্রতি বছর আসি। গত কিছুদিন আগেও আমি উচ্চ বিদ্যালয়ে এসে গিয়েছি। আজকে দেখলাম এত হাজার মানুষ, আপনারা জায়গা হচ্ছে না, প্যান্ডেল ভরপুর, মানুষ অনেক কষ্ট করে আলোচনা শুনতেছেন। সবাই জবানটা খুলে বলুন, ইজ্জতের মালিক কে? মওতের মালিক কে? হায়াতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? সকল প্রশংসার মালিক কে? এই পৃথিবীটা বানিয়েছেন কে? আসমান কয়টা? 7টা। আসমান কয়টা? 7টা। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা আছে। একটা আসমান আল্লাহ বানাইছে লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে আল্লাহ স্বর্ণ দিয়া। এত ভারী ভারী আসমান দাঁড়া করে রাখছে কে? কোন খুঁটি আছে? খুঁটিবিহীন আকাশটা আল্লাহ বানিয়ে রেখেছেন। একদিন সেই আসমান টুকরা টুকরা হয়ে আপনার মাথার উপরে পড়বে। কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব আপনার মাথার উপরে পড়বে। যিনি ছিলেন, তিনি থাকবেন, তিনি আছেন। বলুন তিনি কে? সেই রবের দিকে আপনি যখন হেঁটে হেঁটে যাবেন, রবের রহমত আপনার দিকে দৌড়ে দৌড়ে আসবে। এই বিশ্বাস আপনাদের আছে না নাই? গত পরশুদিন আমাদের এলাকার একটা ছেলে, একদম যুবক, হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তার মানে বোঝা গেল কেউ আগে কেউ পড়ে। এই মৃত্যুর চাবিকাঠি কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, আজকে যে মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে, এমন হতে পারে এই মাহফিলটা কাহার জন্য জীবনের শেষ মাহফিল। ম্যাক্সিমাম 85% যুবক। হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যৌবনে যার ইবাদত বেশি। তো আপনারা অন্তত পক্ষে আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ, যৌবনকালের একটি প্রান্তিক সময় আমরা নবী পাকের মহব্বতে ওয়াজ মাহফিলে বসেছিলাম, ঠিক কিনা বলেন? এই জন্য এই মাহফিলগুলো আমাদের জন্য নাজাতের উসিলা, নাজাতের উসিলা। এই মাহফিলে বসার সৌভাগ্য সবার হয় না, এবং এই মাহফিলে যারা আসে সবাই অন্তর থেকেও মহব্বত নিয়ে অনেকে আসতে পারে না। যার অন্তরটা যত স্বতঃস্ফূর্ত থাকবে নবীর জন্য, যার অন্তরটা শতভাগ স্বতঃস্ফূর্ত থাকবে আল্লাহর জন্য, মনে রাখবেন তার জীবনটা আখিরাতে তত প্রস্ফুটিত হয়ে যাবে। ভালো কাজে লোক পাওয়া খুব কম পাওয়া যায়, মন্দ কাজের পরামর্শদাতার অভাব নাই, মন্দ কাজ বাস্তবায়ন করতে লোকের অভাব নাই।
কিন্তু মনে রাখবেন হাজার মন্দ কাজ আল্লাহু আকবার ধ্বনিতে ভেসে যায়। হাজারো মন্দ কাজ ইয়া রাসূলুল্লাহর ধ্বনিতে ভেসে যায়। কারণ যেখানে আল্লাহ এবং রাসূলের প্রেম আছে সেখানে শান্তি আছে, ঠিক কিনা বলেন? আমি আপনাদের ধৈর্য ধারণ চাচ্ছি, নীরব থাকবেন। এই পৃথিবীর নিরঙ্কুশ ক্ষমতার মালিক আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। নবীর একজন সাহাবী আমার নবীজিকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে এসেছি, আমার দুইটা চোখ ঝুলে গালের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব বললেন, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? সাহাবী বললেন, আমি দুইটা চোখ চাই। আল্লাহর হাবিবের থুতু মোবারক আঙ্গুল মোবারকের মাথায় এনে সুপার গ্লো ঘামের মতন লাগিয়ে দিলেন। জ্বলন্ত চোখ গাল থেকে তুলে নিয়ে চোখের জায়গায় বসিয়ে দিলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আগের চাইতে আরো দ্বিগুণ দেখতে পারি। আল্লাহর হাবিব বললেন, এ পাগলা, দুনিয়ার সব মানুষ ইবাদত করে আল্লাহকে রাজি করে জান্নাতে থাকার জন্য। তোমাকে আমি প্রশ্ন করেছি, তুমি জান্নাত চাও না চোখ চাও? তুমি আমার কাছে তুমি চোখ চেয়েছো, কারণটা কি? ওই সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, যেই কাতাদা নবী রাহবানের যুদ্ধের ময়দানে এসেছে, যেই কাতাদা নবীর পিছনে নামাজ পড়ে, যেই কাতাদা নবীর সঙ্গে জিহাদ করে, যেই কাতাদা নবীর সঙ্গে ইফতার করে, ওই কাতাদা নবীর সঙ্গে যুদ্ধে এসে চোখ গিয়েছে।